বরিশালের কামান বঙ্গোপসাগর গভীরের এক অজানা রহস্য। উপকূলের মানুষের মাঝে এ নিয়ে বিভিন্ন সময়ে অসংখ্য প্রবাদ প্রবচনের সৃষ্টি হয়েছে। মানুষ ভয়ে আতঙ্কিত হয়েছে, কম বেশি গবেষণাও হয়েছে। আঞ্চলিক ইতিহাসের রচিতারাও এ নিয়ে লেখালেখি করেছে, কিন্তু তারপরে কয়েকশো বছরেও সে রহস্যের কিনারা হয়নি। বঙ্গোপসাগর যুগ যুগ ধরে উপকূলের মানুষের কাছে রহস্যের খনি। নানা বিষয় নিয়ে এসব রহস্য একের পর এক ডালপালা ছড়িয়েছে। তেমনই একটি রহস্য গভীর সমুদ্রে কামানের মতো বিকট গর্জনের শব্দ। আষাঢ়র শ্রাবণে আকাশ থেকে নেমে আসা বাড়িবর্ষণের সঙ্গে বঙ্গোপসাগরের গভীর থেকে উঠে আসত সে গর্জন। গোটা বর্ষাকাল জুড়ে সে শব্দ ছড়িয়ে যেত উপকূলের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। এমনকি একটা সময়ে বর্তমান ভারতের পশ্চিমবঙ্গের ২৪ পরগনা এলাকাতেও সে শব্দ শোনা যেত বলে কোন কোন আঞ্চলিক ইতিহাসে তথ্য রয়েছে। সাতক্ষীরা, যশোর, খুলনা থেকে শুরু করে পূর্ব প্রান্তের উপকূলীয় চট্টগ্রাম, এমনকি বর্তমান মায়ানমারেও সে শব্দ পেউছে যেত। উপকূলের বহু প্রবীণ মানুষের সঙ্গে আলাপ করে এবং বিভিন্ন আঞ্চলিক ইতিহাস থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে জানা গেছে, যশোর, খুলনা এবং ২৪ পরগনা জেলা থেকে মনে হতো গভীর বঙ্গোপসাগরের দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব কোণ থেকে থেমে থেমে ভেসে আসছে কামানের মতো গুরুগম্ভীর অথচ ভয়াবহ বিকট গর্জন। আবার বরিশাল অঞ্চল থেকে মনে হতো সোজা দক্ষিণ থেকে বঙ্গোপসাগরের গভীর হতে ওই শব্দ উঠে আসছে। চট্টগ্রাম অঞ্চল থেকে মনে হতো পশ্চিম দক্ষিণ কোণ থেকে আসছে শব্দ। যেহেতু বরিশালের সোজা দক্ষিণ থেকে শব্দ আসছে, তাই উপকূলের বাসিন্দারা এ শব্দকে বরিশালের কামান হিসেবে চিহ্নিত করেছিল। শব্দের এ রহস্য খুঁজতে গিয়ে কেউ কেউ বলছে, বরিশালের দক্ষিণে বঙ্গোপসাগরের গভীরে রয়েছে সুয়াচ অব নো গ্রাউন্ড, যার তলদেশের গভীরতা ১.৫ থেকে ২,০০০ ফুট কিংবা আরও বেশি। অতলস্পর্শী এ গভীরতায় পূর্ব পশ্চিম দিক হতে বিপরীতমুখী সংঘাতে এ আওয়াজের সৃষ্টি হয়। অনেকে বলছে মায়ানমার উপকূলের ভূগর্ভে একটি সুপ্ত আগ্নেয়গিরি রয়েছে, এর সঙ্গে ওই আওয়াজের সম্পর্ক রয়েছে। আবার কেউ কেউ বলছে এটি বায়ুমলের কোনো বৈদ্যুতিক ব্যাপার। গভীর সমুদ্রে বরিশালের কামান নিয়ে বিভিন্ন জনপদের এমন ধরনের বিভিন্ন ধারণা থাকলেও বাস্তবতা হচ্ছে আওয়াজের উৎস কিংবা এর সঠিক কারণ আজও নির্ণয় করা যায়নি। এটি উপকূলের মানুষের কাছে আজও এক গভীর রহস্য।